প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এর সপ্তম পর্বে পৃষ্ঠা 138 থেকে। তোমরা যারা এখনো প্রথম থেকে ষষ্ঠ পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে ষষ্ঠ পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 138 পৃষ্ঠার সরলরেখার সমীকরণ হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। চিত্র 6.3-এ শিক্ষক শিক্ষার্থীদের ছবিটিকে যদি আমরা বিন্দুর মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা চিত্র 6.19-এর অনুরূপ পাব। এই শিখন অভিজ্ঞতার 128 পৃষ্ঠার শিক্ষক এবং শিক্ষার্থীদের যে ছবিটি আমরা এখানে দেখতে পেয়েছিলাম আগে, সেই ছবিটিকে যদি আমরা বিন্দুর মাধ্যমে প্রকাশ করি, অর্থাৎ এই ছবিটা 6.3-এর ছবি। হ্যাঁ, চিত্র 6.3-এর ছবি। এই ছবিটিকে যদি আমরা চিত্র থেকে কনভার্ট করে বিন্দুর মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে আমরা 6.19 এই ছবিটি পাবো। এটা হচ্ছে যে 6.19-এর ছবি, যেটা 6.3 থেকে প্রাপ্ত। এখানে শিক্ষার্থীদের তুলে দিয়ে শুধুমাত্র তাদের পরিবর্তে বিন্দুগুলো দেওয়া হয়েছে। দেখো, এ বি সি ডি ই থেকে শুরু করে ইউ পর্যন্ত এখানে বিন্দুগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার বলতেছে, একজন শিক্ষকের সাপেক্ষে বিভিন্ন শিক্ষার্থীর অবস্থানের বিন্দুগুলোকে বিভিন্ন অক্ষর লেটার দিয়ে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীদের পরিবর্তে এখানে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরগুলো দিয়ে চিহ্নিত করা হয়েছে। হ্যাঁ, এই কথাটাই এখানে বলা হচ্ছে। পর্যবেক্ষণ করে বলতো, এ অর্থাৎ এ যে বিন্দুটা সেটার স্থানাঙ্ক হচ্ছে যে 1 1, বি বিন্দুর স্থানাঙ্ক 3 1, সি বিন্দুর স্থানাঙ্ক 5 1, ডি বিন্দুর স্থানাঙ্ক 7 1, ই বিন্দুর স্থানাঙ্ক 9 1। এই যে বিন্দুগুলো এবং বিন্দুগুলোর স্থানাঙ্ক এখানে দেওয়া আছে, তোমাকে বলছে যে বিন্দুগুলোর স্থানাঙ্কগুলোর মধ্যে কোনো মিল খুঁজে পাও কিনা। আমরা যদি একটু খেয়াল করি প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো, এ বিন্দুর ভুজ হচ্ছে 1, কোটি হচ্ছে যে 1, বি বিন্দুর ভুজ হচ্ছে 3, কোটি হচ্ছে যে 1, সি বিন্দুর ভুজ হচ্ছে 5, কোটি হচ্ছে 1, ডি বিন্দুর ভুজ হচ্ছে 7, কোটি হচ্ছে 1, ই বিন্দুর ভুজ হচ্ছে 9, কোটি হচ্ছে 1। তাহলে আমরা 1 শব্দটা বারবার শুনতে পাচ্ছি কোটির ক্ষেত্রে, কিন্তু ভুজের ক্ষেত্রে কোনো যে অক্ষর অর্থাৎ কোনো সংখ্যা আমরা কিন্তু বারবার শুনতে পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমরা ভুজের ক্ষেত্রে যদি খেয়াল করি, প্রতিটা ভুজ কিন্তু 2 করে বৃদ্ধি পাচ্ছে। যেমন 1 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 7, 7 থেকে 9। এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে যে এখানে আমরা যেটা বেশি একদম আমাদের কাছে খুব মিল মনে হচ্ছে সেটা হচ্ছে যে কিন্তু কোটি সবগুলো একই, অর্থাৎ সবগুলো কোটি কিন্তু 1। এখন বলছে যে কি মিল খুঁজে পেলে তা এখানে লেখো। অর্থাৎ এখানে একটা বক্স দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, যে কি মিল খুঁজে পেয়েছি সেটা এই বক্সের মধ্যে লিখতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি মিলটি এখানে লিখে দেখাচ্ছি। আমরা কি মিল খুঁজে পেয়েছি? এখানে আমরা মিল খুঁজে পেয়েছি যে প্রতিটা স্থানাঙ্কের ক্ষেত্রে, এই যে এখানে একটা প্রতিটা বিন্দুর স্থানাঙ্কগুলো দেওয়া আছে, এই প্রতিটা বিন্দুর স্থানাঙ্কের কোটি হচ্ছে যে কি 1, অর্থাৎ কোটির মান হচ্ছে যে 1, মানে প্রতিটি স্থানাঙ্কের কোটির মান 1। এই কথাটা আমি তোমাদের জন্য এখানে লিখে দেখাচ্ছি। সেটা লিখে দিলাম প্রিয় শিক্ষার্থীরা, প্রতিটি বিন্দুর স্থানাঙ্কের কোটির মান 1। এবার চলো আরো সামনের দিকে আগাই, তারা আমাদেরকে কি বলছে সেটা দেখে নিই। তারা আমাদেরকে বলছে, তোমরা দেখবে যে উক্ত বিন্দুগুলোর কোটি একই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু যে বিন্দুগুলোর কোটি কিন্তু একই পেয়েছি, সেটা হচ্ছে 1। সেটা আমি এখানে লিখেও দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। এটা তারা আমাদেরকে বলছে, এটা তোমরা পাবে। এবার এই বিন্দুগুলো যদি তুমি ক্রমান্বয়ে সংযোগ করো
তাহলে একটি সরলরেখা দেখতে পাবে। মজার ব্যাপার হলো এই সরলরেখাটির সকল বিন্দুতে কোটির সমান। আচ্ছা, আমরা যদি এই বিন্দুগুলো, এই যে এখানে এ বি সি ডি ই, এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু এখানে এই বিন্দুগুলো দিয়ে একটা এভাবে সরলরেখা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ এখান থেকে এই সরলরেখাটা, অর্থাৎ যে বাম পাশ থেকে ডান পাশের দিকে গেছে, সরলরেখাটা বাম পাশ থেকে ডান পাশের দিকে গেছে, এটা আমরা একটা সরলরেখা দেখতে পাবো। তারা আমাদেরকে বলছে যে মজার ব্যাপার হলো এই সরলরেখাটির সকল বিন্দুতে কোটির সমান এবং তা হলো 1। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেই সরলরেখার মধ্যে যে কোটি পেয়েছি সেই কোটিগুলো হচ্ছে যে 1। হ্যাঁ, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা সরলরেখাটা পেয়েছি, এই সরলরেখাটার প্রত্যেকটার মধ্যে দেখে আমরা দেখতে পাচ্ছি কোটি কিন্তু 1, কোটি 1। কোটি হচ্ছে যে কি ওয়াই এর মান, কোটি কিসের মান? ওয়াই এর মান। কিন্তু এক্স এর মান এদিকে আস্তে আস্তে কি পরিবর্তিত হয়ে বাড়তেছে, কিন্তু কোটির মান কিন্তু বাড়তেছে না, কোটির মান সমানই রয়ে যাচ্ছে, অর্থাৎ 1 1। যেমন 1 থেকে কোটির মান 1, 3 থেকে কোটির মান 1, 5 থেকে কোটির মান 1, 7 থেকে কোটির মান 1 এবং 9 থেকে কোটির মান 1। অর্থাৎ এ বিন্দুর কোটির মান 1, বি বিন্দুর কোটির মান 1, সি বিন্দুর কোটির মান 1, ডি বিন্দুর কোটির মান 1, ই বিন্দুর কোটির মানও 1। তারা আমাদেরকে এই কথাটাই বলছে যে যে আমরা কোটির মান সবসময় সমান পাবো, সেটা হচ্ছে 1। সুতরাং আমরা লিখতে পারি কোটি ওয়াই ইকুয়াল টু 1। হ্যাঁ, কোটির মান তো ওয়াই এর মান, তাহলে কোটি ওয়াই ইকুয়াল টু কত পাবো? 1 পাবো। এবং এই সরলরেখাটিকে আমরা বীজগাণিতিকভাবে লিখতে পারি y ইকুয়াল টু 1। আমরা বীজগাণিতিকভাবে কি লিখতে পারি সেটাকে? y ইকুয়াল টু 1। এটি হলো একটি সরলরেখার সমীকরণ, এটি হলো একটা সরলরেখার সমীকরণ। দেখতে পাচ্ছ এই সরল রেখাটি x অক্ষের সমান্তরাল। হ্যাঁ, আমরা কিন্তু সেই সরলরেখাটি দেখেছি, সেটা হচ্ছে কি x অক্ষের সমান্তরাল। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা সরলরেখাটা পেয়েছি এখান থেকে এখান পর্যন্ত, সেটা x অক্ষের সমান্তরাল, কারণ x অক্ষ থেকে এই সরলরেখাটি সমান দূরত্বে অবস্থান করছে, সেজন্য এটা হচ্ছে যে কি এই রেখাটি, সরলরেখাটি হচ্ছে যে x অক্ষের সমান্তরাল। এবার চলো আরো সামনের দিকে আগাই। আমাদেরকে একক কাজ দিয়েছে, এখন আমরা একক কাজ করব। বলছে চিত্র 6.19 অনুযায়ী সমস্যাগুলো সমাধান করো। অর্থাৎ যে চিত্রটা এখন আমরা দেখলাম, অর্থাৎ শুধুমাত্র এখানে বিন্দুগুলো দেওয়া আছে, কোনো শিক্ষার্থীর ছবি দেওয়া নাই। হ্যাঁ, এ বি সি ডি দিয়ে ইউ পর্যন্ত যে বিন্দুগুলো দেওয়া আছে, এই যে চিত্রটা, এই চিত্রটার মাধ্যমে হ্যাঁ নিচের এই যে সমস্যাগুলো সমাধান করতে বলা হয়েছে। 1 নম্বর সমস্যাটা কি দিয়েছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। 1 নম্বর সমস্যাটা দিয়েছে এফ একটা বিন্দু দিয়েছে, সেটার স্থানাঙ্ক হচ্ছে যে 1 3, জি বিন্দু স্থানাঙ্ক 3 3, এইচ বিন্দুর স্থানাঙ্ক 5 3, এরপরে যে আই বিন্দুর স্থানাঙ্ক 7 3 আর জে বিন্দুর স্থানাঙ্ক 9 3। তাহলে আমরা এখানে যে 5টা বিন্দুর স্থানাঙ্ক দেখতে পাচ্ছি। বলছে যে বিন্দুগুলোর সংযোগ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এই 1 নম্বর সমস্যার সমাধানটা আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি। একক কাজের 1 নম্বর সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। দেখো এখানে যে বিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া ছিল, হ্যাঁ সেই বিন্দুর স্থানাঙ্কগুলো আমি এখানে লিখেছি। এফ বিন্দুর স্থানাঙ্ক 1 3, জি বিন্দুর স্থানাঙ্ক 3 3, এইচ বিন্দুর স্থানাঙ্ক 5 3, আই বিন্দুর স্থানাঙ্ক 7 3 এবং জে বিন্দুর স্থানাঙ্ক 9 3। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কোটিগুলো একই রকম। হ্যাঁ, প্রত্যেকটা বিন্দুর কোটি দেখতে পাচ্ছি 3। তাহলে সেজন্য লিখলাম বিন্দুগুলোর প্রতিটির কোটি 3। সুতরাং বিন্দুগুলোর সংযোজক রেখার সমীকরণটা হবে y ইকুয়াল টু 3, কারণ আমরা জানি কোটি হচ্ছে যে y এর মান। কোটি কিসের মান প্রিয় শিক্ষার্থীরা? y এর মান, সেজন্য y ইকুয়াল টু 3, এটাই হচ্ছে যে সমীকরণ। 1 নম্বর সমাধানটি আমরা দেখে নিয়েছি। এবার আমরা 2 নম্বর সমস্যাটির সমাধান দেখে নেব। 2 নম্বর সমস্যাটি দেখো প্রিয় শিক্ষার্থীরা, সেখানে প্রশ্নের মধ্যে কি বলছে। 2 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে কি এ বি সি ডি ই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, যেটা আমরা কিছুক্ষণ আগে নির্ণয় করেছিলাম y ইকুয়াল টু 1, এটাই হচ্ছে যে এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে। 2 নম্বর সমস্যার সমাধানটি
আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি। 2 নাম্বার সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। এ বি সি ডি ই বিন্দুগুলোর স্থানাঙ্ক। বিন্দুগুলোর স্থানাঙ্ক এ 1 1 অর্থাৎ ভুজ 1 কোটি 1, বি বিন্দুর স্থানাঙ্ক 3 1 ভুজ 3 কোটি 1, সি বিন্দুর স্থানাঙ্ক 5 1 ভুজ 5 কোটি 1, ডি বিন্দুর স্থানাঙ্ক 7 1 ভুজ 7 কোটি 1 এবং ই বিন্দুর স্থানাঙ্ক 9 1 ভুজ 9 কোটি হচ্ছে 1। বিন্দুগুলোর প্রতিটির কোটি হচ্ছে কত? 1, সেটা আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। সুতরাং বিন্দুগুলোর সংযোজক রেখার সমীকরণ হবে y = 1। আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার 3 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। কে এল এম এন পি বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা 3 নাম্বার সমস্যার সমাধানটা এবার দেখে নেব। শুরুতে আমরা এখান থেকে কে এল এম এন পি এই বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করব। আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে কে যে বিন্দুটা আছে এই বিন্দুটার স্থানাঙ্ক এক্স এর মান 1, ওয়াই এর মান হচ্ছে যে 1 2 3 4 5। হ্যাঁ, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে যে 5। এরপরে এল বিন্দু যেটা আছে সেটার স্থানাঙ্ক এক্স এর মান হচ্ছে যে 3 আর ওয়াই এর মান হচ্ছে যে 5। আর এই যে এম বিন্দু যেটা আছে সেটা এক্স এর মান হচ্ছে 5, ওয়াই এর মান হচ্ছে যে 5। এন যে বিন্দুটা আছে সেটা এক্স এর মান হচ্ছে যে 7 আর ওয়াই এর মান হচ্ছে যে 5। পি যে বিন্দুটা আছে সেটার এক্স এর মান হচ্ছে 9 আর যে ওয়াই এর মান হচ্ছে সেটা হচ্ছে 5। তাহলে আমরা যে কে এল এম এন পি এই 5টা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে পেলাম। কে বিন্দুর স্থানাঙ্ক পেলাম 1 5, এল বিন্দুর স্থানাঙ্ক পেলাম 3 5, এম বিন্দুর স্থানাঙ্ক পেলাম 5 5, এন বিন্দুর স্থানাঙ্ক পেলাম 7 5 এবং পি বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি 9 5। সেগুলো আমি এখানে লিখেছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো কে এল এম এন পি বিন্দুগুলোর স্থানাঙ্ক কে 1 5, এল 3 5, এম 5 5, এন 7 5 এবং পি 9 5। বিন্দুগুলোর প্রতিটি কোটি হচ্ছে কত? 5। আমরা দেখতে পাচ্ছি প্রতিটা বিন্দুর যে স্থানাঙ্ক সেখানে কোটির মান হচ্ছে 5। সবখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা 5, তাহলে কোটি হচ্ছে 5। সুতরাং বিন্দুগুলোর সংযোগ রেখার সমীকরণটা হবে y = 5। আশা করছি তোমরা এই সমস্যার সমাধানটিও বুঝতে পেরেছো। এবার চলো 4 নাম্বার সমস্যাটার সমাধান দেখে নেব। প্রথমে আমরা 4 নাম্বার প্রশ্নটা একটু দেখে নিই প্রিয় শিক্ষার্থীরা। 4 নাম্বার প্রশ্নে বলছে কিউ আর এস টি ইউ বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এবার আমরা চিত্র দেখে এই বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করব। আগে প্রথমে আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক দেখে নেব। কিউ বিন্দুর স্থানাঙ্ক এক্স এর মান হচ্ছে 1 আর ওয়াই এর মান হচ্ছে যে গুণে দেখবো 1 2 3 4 5 6 7, ওয়াই এর মান হচ্ছে যে 7। এরপরে আর বিন্দুর স্থানাঙ্ক এক্স এর মান হচ্ছে 3 আর ওয়াই এর মান হচ্ছে যে 7। এরপরে এস বিন্দুর স্থানাঙ্ক এক্স এর মান হচ্ছে 5, ওয়াই এর মান হচ্ছে যে 7। টি বিন্দুর স্থানাঙ্ক এক্স এর মান হচ্ছে 7, ওয়াই এর মান হচ্ছেও 7 এবং ইউ বিন্দুর যে স্থানাঙ্ক এক্স এর মান হচ্ছে 9 আর ওয়াই এর মান হচ্ছে যে 7। তাহলে আমরা যে কিউ আর এস টি ইউ এই 5টা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে পেলাম। কিউ বিন্দুর ক্ষেত্রে পেলাম 1 7, আর বিন্দুর ক্ষেত্রে পেলাম 3 7, এস বিন্দুর ক্ষেত্রে পেলাম 5 7, টি বিন্দুর ক্ষেত্রে পেলাম 7 7 এবং ইউ বিন্দুর ক্ষেত্রে পেলাম 9 7। এবার আমরা সমস্যাটার সমাধান দেখে নেব। 4 নাম্বার সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। যে কিউ আর এস টি ইউ বিন্দুগুলোর স্থানাঙ্ক। কিউ বিন্দুর স্থানাঙ্ক 1 7, এখানে ভুজ 1 কোটি হচ্ছে 7। আর বিন্দুর স্থানাঙ্ক 3 7, এখানে ভুজ হচ্ছে 3 কোটি হচ্ছে 7। এস বিন্দুর স্থানাঙ্ক 5 7, ভুজ হচ্ছে 7 কোটি হচ্ছে ভুজ হচ্ছে 5 কোটি হচ্ছে 7। টি বিন্দুর স্থানাঙ্ক 7 7, ভুজ হচ্ছে 7 কোটি হচ্ছে 7 এবং ইউ বিন্দুর স্থানাঙ্ক 9 7, ভুজ হচ্ছে 7 কোটি হচ্ছে যে ভুজ হচ্ছে 9 কোটি হচ্ছে যে 7। বিন্দুগুলোর প্রতিটির কোটি আমরা দেখতে পাচ্ছি 7, অর্থাৎ প্রত্যেকটা বিন্দু দেখো কোটি হচ্ছে 7, এখানে 7, এখানেও 7, এখানেও 7, এখানেও 7, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুর কোটি হচ্ছে যে 7, সেটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং
বিন্দুগুলোর সংযোজক রেখার সমীকরণ হবে y = 7। আশা করছি এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। আমরা একক কাজটি সমাধান করলাম। চলো এবার আরো সামনের দিকে আগাই। সামনে আমাদের জন্য কি বলছে সেটা এবার দেখে নিব। এখন বলতেছে, এখন কি বলতে পারবে x অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি কত? x অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি 0, অর্থাৎ 0। হ্যাঁ, অর্থাৎ x অক্ষের সমীকরণ y = 0। x অক্ষের সমীকরণ y = কি হবে? 0 হবে। এবার তারা আমাদেরকে বলতেছে, এবার বলো তো 3 - 4, 5 - 4, 7 - 4, এখানে তিনটা বিন্দু আছে। এই বিন্দুগুলোর সংযোজক সরল রেখার সমীকরণ কি হবে? তোমরা নিশ্চয় বলতে পারবে প্রিয় শিক্ষার্থীরা, যেখানে এখানে কোটি আমরা দেখতে পাচ্ছি কি -4। একটু খেয়াল করে দেখো, এখানেও সবকটি বিন্দুর কোটি সমান কিন্তু ঋণাত্মক। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? এতক্ষণ পর্যন্ত আমরা যে কোটিগুলো দেখেছি সবগুলো কোটি ছিল ধনাত্মক, সবগুলো কি ছিল? ধনাত্মক ছিল। কিন্তু এখানে আমরা যে তিনটা বিন্দু দেখতে পাচ্ছি, এই তিনটা বিন্দুর কোটি হচ্ছে যে ঋণাত্মক, অর্থাৎ যারা এক্স এর বাম পাশে অবস্থান করবে, অর্থাৎ মূল বিন্দুর বাম দিকে অবস্থান করবে এরা। তো যেহেতু ঋণাত্মক সেজন্য। এটা কি ঠিক বললাম? না, এক্স বিন্দুর বাম পাশে অবস্থান করবে না, যেহেতু এখানে ওয়াই এর মান হচ্ছে কি সবগুলো ঋণাত্মক, সেজন্য নিচের দিকে অবস্থান করবে। আমরা তো জানি যে ওয়াই এর মান যেগুলো ঋণাত্মক সেগুলো নিচের দিকে অবস্থান করে। হ্যাঁ, সেজন্য এগুলো কোন দিকে অবস্থান করবে? নিচের দিকে অবস্থান করবে। সকল বিন্দুর কোটি -4। এইসব বিন্দুগামী সরলরেখার সমীকরণ নিচে লেখো। এবার বলছে কি সমীকরণটা নিচে লিখতে বলেছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সমীকরণটা আমি লিখে দিয়েছি। x অক্ষের সমীকরণ y = -4। সেটাকে আমরা আরেকটু মডিফাই করে লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা, যে y এই -4টাকে যে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলে +4 হয়ে আসবে, ইকুয়াল টু, আর ডান পাশে কি থাকবে? 0 থাকবে। তখন হয়ে যাবে y + 4 = 0। y + 4 = কি হবে? 0 হবে। চলো এবার আরো সামনের দিকে আগাই। আমাদের জন্য একটা জোড়াই কাজ দিয়েছে প্রিয় শিক্ষার্থীরা। এবার আমরা জোড়াই কাজটা একটু দেখে নেব। জোড়াই কাজের মধ্যে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। জোড়াই কাজে বলছে আমাদেরকে, নিচে উল্লেখিত কোন কোন বিন্দুগামী সরলরেখা x অক্ষের সমান্তরাল হবে তাদেরকে চিহ্নিত করে নিচের ঘরে লিখে রাখো। অর্থাৎ এখানে কয়েকটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, যে বলছে যে যে কোন বিন্দুগুলো, এখান থেকে কোন বিন্দুগুলো এক সরলরেখার x অক্ষের মানে বিন্দুগামী সরলরেখা x অক্ষের সমান্তরাল হবে। অর্থাৎ x অক্ষের সমান্তরাল হবে এই বিন্দুগুলোকে চিহ্নিত করে এখানে লিখতে বলা হয়েছে। আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা, যে বিন্দুগুলোর যে কোটির মান সমান, যে বিন্দুগুলোর কোটির মান সমান হবে সেগুলোই কিন্তু x অক্ষের সমান্তরাল হবে। এখান থেকে আমরা কোন কোন বিন্দুগুলোর কোটি একই সেটা একটু খুঁজে বের করব। আমরা প্রথমে যদি দেখি এ, এটার কোটি হচ্ছে -3। এবার যদি আমরা দেখি জি বিন্দু, এ বিন্দুর কোটি হচ্ছে যে -3। এরপরে আমরা যদি দেখি আই, আই বিন্দুর কোটি হচ্ছে যে -3। আমরা এরকম যে -3 কোটি আছে এরকম বিন্দু পেয়েছি 3টা। এবার যে কোটিতে 4 আছে, যেমন বি বিন্দুতে কোটিতে 4 আছে, তাহলে আমরা এটা নিতে পারি। এরপরে যে বি বিন্দুতে কোটি আছে সেটা হচ্ছে কি সি বিন্দুটা। হ্যাঁ, সি বিন্দুর কোটিতে 4 আছে, তাহলে বি বিন্দুর কোটিতেও 4 আছে, সি বিন্দুর কোটিতেও কিন্তু 4 আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ই বিন্দুর কোটিতেও কিন্তু 4 রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এল বিন্দু, যে এল বিন্দুর কোটিতেও কিন্তু 4 রয়েছে। তাহলে এই 4টা বিন্দু যেহেতু কোটিতে 4 রয়েছে, এই বিন্দুগুলো x অক্ষের সমান্তরাল হবে। এবার ডি বিন্দু খেয়াল করি, ডি বিন্দুর কোটিতে 7 রয়েছে। যে কোটিতে 7 রয়েছে এরকম বিন্দু আরো আছে, যেমন ডি বিন্দু পেলাম আমরা
এরপরে জে বিন্দু, জে বিন্দুতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কোটিতে 7 রয়েছে। এরপরে এম বিন্দু, এম বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি যে কোটিতে 7 রয়েছে। এরপর বাকি যে দুটো বিন্দু রয়েছে এইচ এবং কে, এগুলো কিন্তু কোটি কারোর সাথে মিলেনি। প্রিয় শিক্ষার্থীরা, এই সমাধানটি আমি তোমাদের জন্য এখানে লিখে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তরগুলো আমি লিখে দিয়েছি তোমাদের জন্য। এক্স অক্ষের সমান্তরাল বিন্দুর স্থানাঙ্ক 1 নম্বর এ 3 - 3, জি 10 - 3, আই 13 - 3। 2 নম্বরে লিখলাম বি 4 4, সি -6 4, ই -8 4, এল 18 4। 3 নম্বরে লিখলাম জি -4 7, জে 15 7, এম 27। 1 নম্বরের যে বিন্দুগুলো আছে সেগুলোর কোটি হচ্ছে যে -3। 2 নম্বর যে বিন্দুগুলো লিখেছি সেগুলোর মানে একই রকম কোটি হচ্ছে যে 4। আর 3 নম্বর যেটা লিখেছি সেটার সেই বিন্দুগুলোর কোটি হচ্ছে যে 7। তাই এই বিন্দুগুলো যে বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল হবে। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা জোড়াই কাজের সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। চলো এবার আরো সামনের দিকে আগাই। এবার আমাদেরকে বলছে যে বিন্দুগুলোকে গ্রাফ পেপারে চিত্র 6.20, অর্থাৎ এই চিত্রটা হচ্ছে 6.20 চিত্র, উপস্থাপন করো এবং এক্স অক্ষের সমান্তরাল বিন্দুগুলো সংযোগ করো। অর্থাৎ আমরা একটু আগে যে জোড়াই কাজ, অর্থাৎ এই যে জোড়াই কাজটা আমরা করলাম, এইখানে আমরা কিন্তু তিনটা যে এই যে বিন্দু পেয়েছি, তিনটা সরলরেখা পেয়েছি যেগুলো এক্স অক্ষের সমান্তরাল 1 2 এবং 3। এই বিন্দুগুলো বলছে যে গ্রাফ পেপারের মধ্যে স্থাপন করতে, অর্থাৎ যে 6.20 যে গ্রাফ পেপারটা দিয়েছে আমাদের জন্য সেখানে স্থাপন করতে বলেছে এবং বলছে যে সমান্তরাল বিন্দুগুলো সংযোগ করতে বলছে। সংযোগ করে আমরা কিন্তু সরলরেখা পাবো। উপরের ঘরের লেখা তোমাদের উত্তর গ্রাফ পেপারের সঙ্গে মিলিয়ে দেখো। অর্থাৎ আমরা উপরের ঘরে যে লেখাটা পেয়েছি, অর্থাৎ আমরা যে তিনটা যে সরলরেখার বিন্দু পেয়েছি এই বিন্দুগুলো এখানে মিলিয়ে দেখতে বলেছে। চলো এবার আমরা গ্রাফ পেপারের মধ্যে যে বিন্দুগুলো পেয়েছি সেই বিন্দুগুলোকে স্থাপন করি। গ্রাফ পেপারের শুরুতে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করলাম এবং মধ্যবিন্দু 0 অঙ্কন করলাম। এবার যে এখানে যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো এখানে গ্রাফ পেপারের মধ্যে স্থাপন করব। প্রথমে এ বিন্দু, এ বিন্দুর ভুজ হচ্ছে 3 আর কোটি হচ্ছে যে -3। তাহলে প্রথমে আমরা ভুজ গণনা করব। ভুজ হচ্ছে এক্স এর মান, যেহেতু এখানে +3 আছে তাহলে আমরা 0 থেকে ডান দিকে যাব। 1 2 3 গেলাম। এরপরে হচ্ছে ওয়াই এর মান হচ্ছে -3, 3 যাওয়ার পরে আমরা নিচের দিকে যাব, যেহেতু ওয়াই এর মান হচ্ছে -3। তাহলে 1 2 3, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে যে আমাদের এ বিন্দু। হ্যাঁ, এই বিন্দুটা কি? এ বিন্দু। আমি এখানে এ লিখে দিলাম। এরপরে বি বিন্দু স্থাপন করব বা চিহ্নিত করব। বি বিন্দু হচ্ছে যে 4 4, অর্থাৎ ভুজ হচ্ছে 4, কোটি হচ্ছে 4। তাহলে ভুজে হচ্ছে যে যেহেতু প্লাস, ডান দিকে যাব 1 2 3 4। এরপরে যেহেতু কোটি হচ্ছে প্লাস অর্থাৎ +4, তাহলে উপরের দিকে যাব 1 2 3 4। এটা হচ্ছে যে বি এর মান, অর্থাৎ বি বিন্দু। এটা হচ্ছে যে আমাদের বি বিন্দু। তাহলে আমি এখানে বি বিন্দুটা লিখে দিলাম। এরপরে সি বিন্দু, সি বিন্দু হচ্ছে যে -6 4। -6 থাকার কারণে আমরা বাম পাশে যাব, অর্থাৎ যে এক্স এর মান যেহেতু -6 সেজন্য আমরা 0 থেকে বাম দিকে যাব। 1 2 3 4 5 6 এখানে। আর ওয়াই এর মান হচ্ছে যে 4, উপর দিকে যাব 1 2 3 4, অর্থাৎ এটা হচ্ছে যে আমাদের ডি এর মান। তাহলে ডি বিন্দুটা আমি এখানে চিহ্নিত করে দিলাম। এরপর হচ্ছে যে ই বিন্দু। এবার আমরা ই বিন্দু দেব। ই বিন্দুর মানটা দেখে নিই আমরা। ই বিন্দুর মান হচ্ছে যে -8 4। যেহেতু -8 এক্স এর মান, তাহলে আমরা 0 থেকে বাম দিকে যাব।
তাহলে 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ। এরপরে ওয়াই এর মান হচ্ছে যে 4। 4 মানে কি উপরের দিকে যাব, 1 2 3 4 এখানে। তাহলে এটা হচ্ছে যে আমাদের ই বিন্দুর মান। তাহলে আমি ই এখানে লিখে দিলাম। এরপর হচ্ছে জি বিন্দু। জি বিন্দুর মান হচ্ছে যে -10 -3। তাহলে আমরা যেহেতু এক্স এর মান -10, ওয়াই এর মানও -3, সেজন্য আমরা বাম দিকে যাব এবং নিচের দিকে যাব। প্রথমে আমরা বাম দিকে যাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে পর্যন্ত গেলাম। এরপরে নিচের দিকে যাব 3 1 2 3। এটা হচ্ছে যে আমাদের জি বিন্দুর মান। তাহলে জি বিন্দুটা আমি এখানে লিখে দিলাম। এরপরে আমরা এইচ বিন্দুর মান বের করব। এইচ হচ্ছে যে 12 এবং 17, দুটোটা কিন্তু প্লাসের মান, সেজন্য আমরা 0 থেকে বাম দিকে যাব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এরপরে 17 উপরের দিকে যাব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে আমাদের আরো ইয়া লাগবে, এখানে গ্রাফ পেপার হচ্ছে না। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এইচ বিন্দুটা কিন্তু দিয়ে কোনো সরলরেখা আঁকা যাবে না, তাই আমি এটা এমনি একটা বিন্দু এখানে দিয়ে দিলাম। অর্থাৎ এখানে 17 পর্যন্ত দিতে হবে। তোমরা তোমাদের গ্রাফ পেপারের মধ্যে 17 পর্যন্ত দিয়ে নিবা। অর্থাৎ এটা আমি এইচ বিন্দুটাকে চিহ্নিত করলাম। এরপর হচ্ছে যে আই বিন্দু, 13 এবং -3। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13 এর পর হচ্ছে যে 3, অর্থাৎ -3 নিচের দিকে যাবে, 1 2 3 এখানে। তাহলে এই বিন্দুটা হচ্ছে যে আই বিন্দু। তাহলে আই বিন্দুটা আমি এখানে চিহ্নিত করলাম। এরপরে জে বিন্দু, 15 7। তাহলে আমরা এখানে আই বিন্দুতে আমরা 13 পর্যন্ত আসছি, 14 15, হ্যাঁ। এবার 7 1 2 3 4 5 6 7 এখানে। এটা হচ্ছে যে আমাদের জে বিন্দু। এরপর হচ্ছে কে বিন্দু। কে হচ্ছে যে যে 17 এবং 3। তাহলে আমরা এখানে 15 পর্যন্ত আসলাম, 16 17 3 উপরের দিকে যাবে, 1 2 3, হ্যাঁ। এটা হচ্ছে কে বিন্দু। এই বিন্দুটাও যেহেতু কোনো কোটির সাথে মিলে নাই, তাহলে এটাকে সরলরেখা অঙ্কন করা যাবে না। এরপর হচ্ছে যে এল বিন্দু, 18 4। তাহলে প্রথমে আমরা 18 পর্যন্ত যাব। তাহলে এখানে 17 আমরা আসলাম, এটা 18, এবার 4 পর্যন্ত যাব, 1 2 3 4। এই বিন্দুটা হচ্ছে যে আমাদের যে এল বিন্দু। এরপরে হচ্ছে যে আমাদের সর্বশেষ এম বিন্দু। তাহলে আমরা 18 পর্যন্ত আসছি, এখানে 20 পর্যন্ত যেতে হবে। তাহলে 19 20 একটু পর্যন্ত, তাহলে 7 পর্যন্ত যেতে হবে, 1 2 3 4 5 6 7, অর্থাৎ এটা। এই বিন্দুটা হচ্ছে যে আমাদের এম বিন্দু। নিশ্চয় প্রিয় শিক্ষার্থীরা, যে বিন্দুগুলো যে স্থাপন করলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এই বিন্দুগুলোর মাধ্যমে সরলরেখা অঙ্কন করব। প্রথমে আমরা নিচের দিকে সরলরেখাটা অঙ্কন করতেছি, অর্থাৎ জি এ এবং আই বিন্দু দিয়ে। তাহলে এই সরলরেখাটা অঙ্কন করতেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই বিন্দুগুলো, তিনটা বিন্দু আমরা যোগ করতেছি। তিনটা বিন্দু যোগ করে আমরা সরলরেখা পেয়ে গেলাম। দেখো আমরা কিন্তু সরলরেখা পেয়ে গেছি। অর্থাৎ আমরা 1 নাম্বার যে বিন্দুগুলো পেয়েছিলাম এ, জি এবং আই, এই তিনটা বিন্দু যোগ করে আমরা এই সরলরেখাটি পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, এটা হবে সি বিন্দু। আমরা ডি বিন্দুটা এখনো অঙ্কন করি নাই। ডি বিন্দুর মান হচ্ছে যে -4 7। -4 মানে এদিকে যেতে হবে 1 2 3 4, 7 উপর দিকে যেতে হবে, 1 2 3 4 5 6 7। এটা এই বিন্দুটা হবে আমাদের যে ডি বিন্দু, এটা হবে ডি। তাহলে আমরা এখানে যে ই, সি, বি এবং এখানে এল, এই বিন্দুগুলো যোগ করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে 4টা বিন্দু যোগ করতেছি। যে 4টা বিন্দু যোগ করে আমরা এখানে সরলরেখা পেয়ে যাচ্ছি। এই যে 4টা বিন্দু যোগ করলাম, 4টা বিন্দু যোগ করে সরলরেখা পেয়ে গেলাম। অর্থাৎ 2 নম্বরের যে 4টা বিন্দু
যে বি সি ই এল এই চারটা বিন্দু যোগ করে আমরা দ্বিতীয় সরলরেখাটি পেয়ে গেলাম। এবার ডি জে এবং এম এই তিনটা বিন্দু যোগ করব। এই তিনটা বিন্দু যোগ করে আমরা সরলরেখা পেয়ে যাচ্ছি। এই তিনটা বিন্দু যোগ করলাম, স্কেল দিয়ে যোগ করে আমরা সরলরেখা পেয়ে গেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে যে 3 নাম্বার যেটা পেয়েছিলাম আমরা, যে ডি জে এবং এম এই তিনটা বিন্দু দিয়ে আমরা 3 নাম্বার সরলরেখাটা পেয়ে গেলাম। অর্থাৎ এই যে ডি জে এবং এম এই তিনটা বিন্দুর মাধ্যমে সরলরেখাটা পেয়ে গেছি। আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো এই সরলরেখাগুলো কিন্তু এক্স অক্ষের সমান্তরাল। এই যে এক্স অক্ষ হচ্ছে এটা, এক্স অক্ষের সমান্তরাল। দেখো যে এই তিনটা সরলরেখা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল। কারণ কি? কারণ এদের কোটি সমান। তোমাদের জন্য একটু ছোট করে দেখালাম যাতে করে তোমরা পুরোটা খুব ভালো করে দেখতে পারো। এবং দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কে এবং এইচ যে বিন্দু, এই বিন্দুগুলো কিন্তু যে কোনো সরলরেখা সৃষ্টি করেনি, কারণ এদের এই বিন্দু দুইটার সাথে কোনো যে বিন্দুর কোটির সাথে মিল হয়নি। তাই এবার কি বলছে একটু দেখে নিই আমরা। বলছে যে উপরের পর্যবেক্ষণগুলো থেকে তোমরা কি কোনো সাধারণ সিদ্ধান্ত নিতে পারো? হ্যাঁ, আমরা একটি সিদ্ধান্ত নিতে পারি। সিদ্ধান্তটা কি প্রিয় শিক্ষার্থীরা? সিদ্ধান্ত হলো যে সকল বিন্দুর কোটি একই তাদেরকে ক্রমান্বয়ে যোগ করলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যায়, যেটা কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি বললাম প্রিয় শিক্ষার্থীরা। অর্থাৎ আমরা যে এখানে তিনটা সরলরেখা পেয়েছি, এই তিনটা সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল। তার একমাত্র কারণ হচ্ছে যে এই তিনটা সরলরেখার কোটিগুলো একই। হ্যাঁ, অর্থাৎ তিনটার যে প্রত্যেকটার জন্য কোটিগুলো একই। হ্যাঁ, অর্থাৎ প্রথমে যে সরলরেখাটা এঁকেছি যে জি এ এবং আই বিন্দু, যে জি এ আই বিন্দু এই তিনটা বিন্দুর কোটি হচ্ছে -3। এবং পরে যে সরলরেখাটা এঁকেছি যে ই সি, এরপর হচ্ছে বি এল, এই যে চারটা বিন্দু, এই চারটা বিন্দুর কোটি হচ্ছে 4। অর্থাৎ চারটা বিন্দুর কোটি সমান। এবং উপরে যে সরলরেখাটা পেয়েছি ডি জে এম, ডি জে এম এই তিনটা বিন্দুর কোটি হচ্ছে যে 7। অর্থাৎ তিনটা যে এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে ডি জে এম এই তিনটা বিন্দুর কোটি হচ্ছে যে 7। হ্যাঁ, অর্থাৎ তিনটা বিন্দুর কোটি একই রকম। তাই এই রেখাটি এক্স অক্ষের সমান্তরাল, এই রেখাটির কোটি একই, তাই এটার এক্স অক্ষের সমান্তরাল। এই রেখাটির কোটি একই, তাই এই রেখাটির যে এক্স অক্ষের সমান্তরাল। কিন্তু এল এবং এইচ যে বিন্দু দুইটা ছিল, এই বিন্দু দুইটা কিন্তু কারো সাথে মিলে নাই, অর্থাৎ কারো কোটির সাথে মিলে নাই। তাই এরা এখানে এগুলো দিয়ে যে সরলরেখা অঙ্কন করা যায় নাই। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 140 পৃষ্ঠার ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এর অষ্টম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এর অষ্টম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।